আরে বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমার বউ স্পেশাল জিনিস করে খাওয়াবে, সেটা সারপ্রাইজ থাকবে। আর ভিডিওটা ওই করবে, আমি শুধু ফোনটা ধরবো, কথা ওই বলবে। সারপ্রাইজটা সারপ্রাইজের মতনই থাকো, তোমরা সঙ্গে থাকো, তোমরা দেখতে পাবে যে কী সারপ্রাইজ রাত্রিবেলা হচ্ছে। ওকে ফ্রেন্ডস, তোমরা সাথে থাকো। ফ্রেন্ডস, আজকে আমরা পোলাও বানাবো, তাই মিষ্টি পোলাও মানে বাসন্তী পোলাও। পোলাওয়ের জন্য আমি চালটা ভালোভাবে ধুয়ে 25 মিনিট আমি ভিজিয়ে রেখেছি জলে। তারপরে এখানে জল ঝরাতে দিয়েছি। দেখতেই পাচ্ছ, এই যে ফুটো ফুটো ঝুড়ি, একটা ঝাঁঝরি ঝুড়ি এর মধ্যে, মানে আমরা ফুটো ফুটো ঝুড়ি বলে থাকি। তো এই ঝাঁঝরি ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে দিয়েছি। চালগুলো দেখো খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আদা গ্রেট করে দিয়েছি, এখানে আর হলুদ গুঁড়ো দিয়েছি। এখন আমি দিয়ে দেবো একটু গরম মশলা, বড় প্যাকেট ছিল না বলে তাই গরম মশলা ঘরে ছিল না, তাই মা এইমাত্র এনে দিল, তাই ছোটো পাউচ 2 প্যাকেট দিয়ে দিলাম, কারণ এটা সম্পূর্ণটা লেগে যাবে। এবার দেবো আমি এখানে কাশ্মীরি রেড চিলি 1 চা চামচ মতন দিয়ে দেবো। এতটা লাগবে না, বেশি হয়ে গেছে তাই একটু রেখে দিলাম। এবার আমি সম্পূর্ণ চালটা একসাথে মেখে নেব। সম্পূর্ণ চালটা সুন্দরভাবে মেখে নেব। লবণ চিনিটা এখন আমরা দেব না, মাখার পর আমি লবণটা দিয়ে দেব। লবণটা এখন দেব না, করার সময় একবারে দিয়ে কড়াইতে নাড়াবো, কিন্তু লবণটা দিলে যেহেতু জল কেটে যাবে। আর এটা মেখে এখন আমি ঢেকে রেখে দেবো, ম্যারিনেট করে রেখে দেবো। চালটা দেখো কতটা ফুলে গেছে, গোবিন্দভোগ চালের সুন্দর স্মেল বেরাচ্ছে। সম্পূর্ণ চালটা ভালোভাবে মেখে নিতে হবে। সবাই আদাটা বেটে দেয় পেস্ট করে, কিন্তু আমি আজকে গ্রেট করে দিয়েছি, ওইটাও মিশে যাবে অবশ্য, গ্রেট করে দিয়েছি। নিচের তলার চালটা মাখা হয়নি বলে আমি একটু উল্টে নিলাম। তাহলে সম্পূর্ণ চালটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো আদাগুলো এখনো এইভাবে রয়েছে, ভালোভাবে না মিশালে হবে না। এই যে আমার মাখা হয়ে গেছে, এখন আমি আবার এটা ঢেকে রেখে দেবো।
সন্ধ্যেবেলা, মানে প্রায় 6টা বাজতে চললো। আমি এখন এটা রেডি করে রাখলাম, মানে পরে জাস্ট যাতে আমার পরে কোনো কিছু না করতে হয় না, পরেটা বসে আমি করে নিতে পারি। চলো সাথে থাকো, দেখতে পারো। আচ্ছা, এই পোলাওয়ের সাথে আলুর দম হবে, তাই আলুটা আগে ভেজে নিচ্ছি। আলুটা আগে একটু লাল করে ভেজে নেবো। এই আলুটা ভেজে নেওয়া হচ্ছে আগে, আর একটু ভাজা হবে। একটু ভাজা হয়ে যাবে। গরম জল করতে হতো। এখানে গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, ফোড়ন দিয়ে তারপর মা মশলা রেডি করে দিয়েছে। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, টমেটো, কাঁচা লঙ্কা, মিষ্টি স্বাদ মতন, এগুলো দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মা লবণ হয়েছে? ও লবণে দেওয়া হয়ে গেছে, মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার একটু টমেটো সস দিয়ে দিচ্ছে টেস্টটা হওয়ার জন্য। ভালো করে মশলাটা কষানোর পর তেল ছাড়া হয়ে গেলে তাহলে ভাবো মশলাটা কষানো হয়ে গেছে। দেখি, এটা হচ্ছে রেড চিলি পাউডার। আলুগুলো একটা সাইড পুড়ে গেছে। পোলাও গরম জল বসা, কয় বাটি গরম জল দিবি? বাটি চাল হবে দিবি তো? চালটা মেখে নি। এই ছোটো হাঁড়িটা বসিয়ে দে, গ্যাস ধরাই পাশে ছোটো হাঁড়িটা বসিয়ে দে, বেশি ছোটো হাঁড়িটা। আমি ঘরে ঘরে জল নিয়ে দেখি। দে সর, বুঝেছি। দেখি এই সর একটু। কি হলো এটা আবার? কাঁচা লঙ্কা দিবি না? এটাতে? না, পোলাও দিবি তো? এটাকে 3 মিনিট ঢেকে রাখবো। এটা হতে থাক। গ্যাসটা একটু জোরে কর। এবার না, 2 মিনিট হয়ে গেছে, আবার ঢাকাটা খুলে একটু নাড়া দিয়ে নিলাম। মা একটু কষা, এই বাটি দিয়ে দেবো। দাদা হুম। এবার পোয়া বারো। দিলাম না মা, এবার করে নাও, আমি বলবো যখন তখন তুমি দেখ। হাঁড়ি পুরো গরম হয়ে গেছে। নামাই নিয়ে দিতে পুড়ে যাবে জিনিস। জলের উপর নামা, হয়ে যাবে। সাদা তেল দেবো একটু। দে আমি হাঁড়ির মধ্যে করে করবো, তাই ঘি দেওয়া হয়ে গেছে। আমি ঘি দিয়ে দিয়েছি। এবার আমি দেবো তেজপাতাগুলো।
হাঁড়িটা গরম হয়ে গেছে, তেতে উঠেছে, তাই জন্য হাঁড়িটা একটু নামিয়ে নিয়েছে। তেজপাতাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি দেবো ওর মধ্যে দারচিনি। দারচিনিটা বড় বড়, তাই একটু খন্ড খন্ড করে দিলাম। এই জায়গাটা একটুখানি অন্ধকার তো ভালো লাগে না। এবার আমি দেবো ওর মধ্যে দশটা লবঙ্গ। এই এলাচ দিয়ে দিলাম। লবঙ্গ আর এলাচটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে নিতে হবে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। বড় দিতে এবার আমি কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে। এবার আমি রেডি করা চালটা দিয়ে দেবো। দিয়ে দেবো ঢেলে দিয়ে আমি দিয়ে দিচ্ছি। পাবি তুই হাতে ব্যথা উঁচু করতে পারবে কাঁসার থালা দে আমার কাছে দে। হাসি সাথে দিয়ে জল নিস, হ্যাঁ এখন গরম করিস না। তুমি এটা নাড়বে? কি হাতে ঘুরে গেছে তো। দে এনে দিচ্ছি তুই পারবি না না পারবি দে দে আমার কাছে দে আমি নিয়ে দিচ্ছি তুই পর আমি নিয়ে দিচ্ছি। হ্যাঁ, হলুদ জলটা পড়ে গেছে তো গড়িয়ে একটু সিম লবণ দিচ্ছি চিনি দে। আমি স্বাদ মতন লবণ আর চিনিটা দিয়ে দিচ্ছি। মিষ্টিটা দেবো, নিজের স্বাদ মতন করবে। দেখো না বেশি হয়ে যাবে। জল মাখ
এই তো এটা দিয়ে হয়ে যাবে, চুপিয়ে চুপিয়ে নিয়ে দিই। অনেক তো ওই বেশি হয়ে যাবে, জল তো 5 বাটি বেশি আছে, এইটা তেল তো হয়ে যাবে না। 12 বাটি জল লাগবে। তুমি আমাকে দাম দিচ্ছি, তুমি এটা এবার এবার সুবা তেলতে ভেবে বললা তো হবে না, এবার সুবা। হ্যাঁ ও প্রথমে একটা গেল তাই। হ্যাঁ না এখানে দিয়ে দিচ্ছি। তেল আবার তেজ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়নি। কবি ফোন করে তো মামনকে বলে কখন আসবো নিতে, বলে আমি যাচ্ছি তো, তেজ হয়ে গেছে, ভুলবেই না। পুরি আলু সিদ্ধ হয়নি, সেদ্ধ হয়নি। 8 হবে না? এটা দুটো কিনা করে দিয়ে জল দিই। না, 1 কেজি জল 8 9 আর এটা 1 বাটি হবে না? এখানে যেটা আছে 1 বাটি হবে না? 2 বাটি কম করছে, 2 বাটি কম আছে। দাও কিনে দিই। হলো মানে এখানে প্রায় 6 বাটি মতন চাল, 6.5 বাটি মতো, প্রায় 12 বাটি জল দেবো। নে ব্যাস ব্যাস ব্যাস, অতটা তাহলে লাগবে দিয়ে না, দে। অতটা লাগবে না। এবার তো গ্যাস হাই করে ঢেকে দেবো। উঠে গেলে ঢেকে দেবো, হ্যাঁ উঠে গেলে গ্যাস কমায় ঢেকে দিবি। হ্যাঁ, এখন তাহলে থাকবো না। আর চেরা কাঁচা লঙ্কাগুলো এখনই দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, এবার ফুটতে দেবো। তুই রাখ, আমি ধুচ্ছি, তুই গ্যাসটা নিয়ে পরোটা নাড়া দিয়ে দে। এটা দিয়ে দেবো, হবে না? হ্যাঁ উঠে গেলেই গ্যাস বন্ধ করে দিবি। ঢাকা দিয়ে তাতে ফুটলে নুন মিষ্টিটা দেখে নে। হয়েছে, হয়ে গেছে? হ্যাঁ। হয়ে গেছে? একটু ধরেছে মনে হচ্ছে না, খুন্তি দিয়ে কুন্তি ওই যে হাতার জন্য নাড়তে পারছি না, নতুন নতুন তো আমাদের। না ভালোভাবে এটা নেড়ে নিলাম, একটু ফোটার জন্য ওয়েট করছি। ফুটে গেলে গ্যাসটা স্লিম আস্তে করে দিয়ে 15 মিনিট মতো রাখবো। ওকে একবারে খেয়ে শুরু করবে। কিন্তু বলো। পোলাওটা আমাদের রেডি হয়ে গেছে, কিন্তু পোলাওটা নতুন চালের জন্য একটু আঠালো আঠালো ভাব, এদিক বাদের মানে চালের দানাগুলো গোটা গোটা রয়েছে, দেখো একটু আঠালো আঠালো ভাব রয়েছে। জানি না কি পরিস্থিতিতে জলটা মনে হচ্ছে ইয়ে হয়েছে। তোদের বাড়িতে গরম বেশি বুঝতে পারিনি, জলটা একটু কম দিতে হতো। আচ্ছা, পোলাও রেডি, টেস্ট করে দেখি এবার কেমন হয়েছে। ভালো হয়েছে, সুন্দর হয়েছে, সব কিছু পরিমাণ ঠিক আছে। তাহলে খেয়ে দিয়ে নিই। গুড নাইট ফ্রেন্ডস, তোমরা কমেন্টসে জানাবে যে রান্নাটা কেমন হয়েছে।